জয় গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন। ঠাকুরকে নিয়ে এগিয়ে চলুন জীবনে। ঠাকুরকে ধরে, ঠাকুরের বিধান পালন করে, ঠাকুর যেমন করে আমাদের নিত্যদিন চলতে বলেছেন, সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সেইভাবে নিজেরা টুকটুক করে চলার চেষ্টা করুন। দেখুন জীবনটা কিভাবে বদলে যায়, কিভাবে আপনার ঘরে সেই লক্ষ্মীশ্রী ফুটে ওঠে, কিভাবে সংসারটা, ঘর, পরিবার, পরিজনেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে থাকে। শুধু ভালোবাসা প্রত্যেকের প্রতি। ঠাকুর এই যে আমাদের মায়েদের, ঠাকুর বলেছেন না, মেয়েদের সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে তার শ্বশুরবাড়ি। এমন স্বভাব, চরিত্র, আচার আচরণ করে নিতে হয় যে লক্ষ্মী বউ হয়ে সে সংসারে পরিচিতি হতে পারে, সবাই আমাকে যেন ভালোবাসে। তার জন্য ঠাকুর যে বিধানগুলো বলেছেন, যে আচরণগুলো নিয়ে আমাদের চলতে বলেছেন, সেইগুলো যদি আমরা একটুও যদি করি, তবে কিন্তু আমরা লক্ষ্মী বউ হয়ে উঠতে পারি। ওই একটু করতে করতেই আবার সত্যি কিন্তু অনেকটা, একটুটাই বিন্দুতেই তো সাগর হয়, তখন এটাই আমার অন্তরটাকে বড় করে তুলবে। আমরা সেটাই আরও সুন্দর করে করতে পারবো। ঠাকুর মেয়েদের বললেন যে এই যে সংসারের অভাব থাকে, নানা রকম আমাদের প্রতি প্রত্যেকেরই, অনেকেরই সংসারে অনেক অভাব থাকে। এই অভাবের সংসারে কিভাবে আমরা লক্ষ্মীকে আটকে রাখতে পারবো, টাকার অভাব হবে না। তাই ঠাকুর আমাদের মায়েদের একটা কাজ করতে বললেন, মায়েদের একটা কাজ করে যেতে বললেন, যে কাজটা করলে আমাদের ঘরে এই লক্ষ্মীর অভাবটা দূর হবে, টাকার অভাবটা দূর হবে, সংসারের কোনো বিপদের সময় আমরা সহযোগিতা করব। সে একটি কাজ কি? একটি লক্ষ্মীর কৌটোর কথা ঠাকুর কি বললেন। ঠাকুর বলে গেছেন, দেখুন অনেক সময় এগুলো আমরা অনেকের মুখে শুনে থাকি, কিন্তু ঠাকুর আমাদের সব বিধানই দিয়ে গেছেন। আমাদের মায়েদের জন্য কি বললেন, যারা দাদারা আছে তারাও শুনে রাখুন, শুনে আপনাদের ঘরে, আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, পাড়া পড়শি যাদের একটু অভাব আছে, তাদেরকে এই বার্তাটা দেবেন, যাতে তারাও সচ্ছলভাবে বা সুন্দরভাবে তাদের পরিবারটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। শ্রী ঠাকুর বললেন, শ্রী ঠাকুর বলছিলেন, আমরা লক্ষ্মীকে চাই নারায়ণকে বাদ দিয়ে, কিন্তু তাতে লক্ষ্মীর মন পাওয়া যায় না। আমরা লক্ষ্মীকে চাই কিন্তু নারায়ণকে বাদ দিয়ে, তাই লক্ষ্মীর মনটাও আমরা পেতে পারি না। নারায়ণকে চাইলে লক্ষ্মী আপনিই আসেন। নারায়ণ মানে মানুষের বৃদ্ধির পথ। নারায়ণ মানে মানুষের বৃদ্ধির পথ। আর মানুষের বৃদ্ধিটা কিভাবে হবে? একটা সুন্দর চলনের মধ্য দিয়ে। তারই মূর্ত প্রতীক যিনি, তাকে এবং যাতে মানুষের বৃদ্ধি হয় তেমনতর পথকে অবলম্বন করা চাই। নারায়ণের মূর্ত প্রতীক যিনি, ঠাকুর কি বললেন? মূর্ত প্রতীক যিনি, তাকে এবং যাতে মানুষের বৃদ্ধি হয়, যাতে এবং মূর্ত প্রতীক যিনি, তাকে এবং যার অনুশাসনবাদ মেনে মানুষের বৃদ্ধি হয়, মানে জীবনটা বৃদ্ধি হয়, তেমনতর পথকে অবলম্বন করা চাই। আর আমাদের পরম সৌভাগ্যকে আমরা দুর্ভাগ্যে টেনে নিয়ে আসি শুধু তার বলাগুলোকে না পালন করে। বলি ধুর, ওইগুলো পালন করার সময়ই হয় না, কিন্তু কত আজে বাজে সময়কে আমরা নষ্ট করি, কিন্তু সঠিক পথকে ধরতে আমাদের সময়ের অভাব হয়ে যায়। ঠাকুর তো বলেই দিলেন যে তারই মূর্ত প্রতীক, মানে নারায়ণের মূর্ত প্রতীক আমরা পেয়েছি সদ্গুরু রূপে শ্রী ঠাকুর পুরুষোত্তমকে। তারই মূর্ত প্রতীককে আমাদের ধরতে বললেন, তাকে ধরে নিতে হয়, যার মধ্য দিয়ে আমার জীবনটা বৃদ্ধি হবে, তাকে ধরে তিনি যে অনুশাসনবাদ আমাদের দিয়েছেন, মানে যা যা করতে বলেছেন জীবনে, সেইগুলো যদি আমরা করা শুরু করে দিই, একটু একটু করে যদি শুরু করে দিই,
আমরা সবাই ভালো থাকতে চাই, আমার ঘরে প্রচুর ধন সম্পত্তি হোক, আমার ঘরে টাকা পয়সা যাতে অভাব না হয়, আমার ঘরে সুখ সমৃদ্ধি যেন সবসময় বিরাজ করে, আমার পরিবারটি যেন একটি দেবালয় হয়ে থাকে, এটা আমরা সবাই চাই। সবার প্রতি সবার যেন ভাব ভালোবাসা থাকে, আমার ছেলে যেন আমাকে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করে, এইগুলো আমরা প্রত্যেকে চাই। কিন্তু এগুলো পাওয়ার জন্য যা যা করতে হবে প্রথম থেকে, সেইগুলো আমরা করতে চাই না। তখন যখন এসব পাই না, তখন ঠাকুরকে দোষ দিই। দোষ দেওয়ার তো জায়গা আমাদের একটাই আছে, কিন্তু করবো না তার কথা মতন, কিন্তু না পেলে তার দোষ, এরকম। তাকে অবলম্বন করা চাই, এটা ঠাকুর বললেন। তাকেই বলে নারায়ণ পূজা, তাকেই বলে নারায়ণ পূজা। ব্যাপারটা আমরা বুঝি না, আমরা লোক উপায় না করে টাকা উপায় করতে চাই। ঠাকুর বলেছেন না, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমরা এই মানুষকে না ধরে টাকা ধরার পেছনে ছুটে যাই, আর টাকার পেছনে ছুটতে ছুটতে মানুষগুলো আমাদের থেকে সব সম্পর্কগুলো ছিন্ন ছিন্ন ভিন্ন হতে থাকে। কিন্তু মানুষকে যদি আমরা ধরে রাখতে পারি, মানুষের সাথে যদি আমার একাত্মবোধ থাকে, সকলের সাথে সকলের সুন্দর সম্পর্ক থাকে, আমার অভাবের দিনে টাকার আর অভাব হবে না। অভাবের দিনে সবাই আমার টানে ছুটে এসে আমাদের কিন্তু সহযোগিতা করবে একে অপরকে। আর মানুষের মধ্যে যদি টান ভালোবাসা না থাকে, ওই আমি কারোর সঙ্গে ভালো সম্পর্ক করলাম না, কাউকে ধরেও রাখলাম না জীবনে, তাই আমার বিপদের দিনে সেও এগোবে না, আমার নিজেরও কিছু করার নেই, কোনো কিছু নেই, ফাঁকা মাঠে আমি পড়ে গেছি। এটা কিন্তু বাস্তব কথা। তাহলে ওই মানুষকে যদি ধরে রাখি, টাকার অভাব কখনোই হবে না। তাই লোক উপায় ঠাকুর করতে বললেন। কিন্তু টাকা আসে লোকের ভেতর দিয়ে, তা আমরা বুঝি না। ওই টাকাটা কিন্তু লোকের ভেতর দিয়ে আসে, সেটা আমরা বুঝি না। ঠকবাজ যত হই, নিজেদেরও তত ঠকাই। যত ঠকবাজের মতন আমরা ভাবি এটাই চালাকি, এটাই ভালো, কিন্তু অতই ওই ঠকে যাই কিন্তু আমরা নিজেরাই। ঠাকুর বলেছে না, ফাঁকি দিলেই পেতে হবে তা। যা ফাঁকি দেব সেই ফাঁকার গর্তে আমি নিচে পড়ব। তাই ঠাকুর মেয়েদের যদি, এই যে এবার শুনুন, মেয়েদের যদি সংসারে একটা লক্ষ্মীর কৌটা করে রাখে, একটা কৌটো বানাতে বললেন, যেটার নাম দিলেন লক্ষ্মীর কৌটো। সেই মেয়েদের জন্য এটা বললেন ঠাকুর। মেয়েরা যদি সংসারে একটা লক্ষ্মীর কৌটো বানায়, তাতে তার শ্বশুর শাশুড়ি স্বামীর জন্য নিত্য কিছু কিছু উঠিয়ে রাখে। রোজ দেখুন, আমাদের মায়েদের হাতে অনেক সময় কিছু না কিছু থাকেই। রোজ যদি সেখানে আমরা কিছু না কিছু ওই কৌটোর মধ্যে সংসারের মঙ্গলের জন্য রেখে দিই, বা অনেক সময় আমাদের ওই যে মাটির বা কিছু জিনিস, ওটার নামটা জানি কি, ভাঁড় যেটাকে বলে, যে ফুটো থাকে, ফুটো দিয়ে টাকা পয়সা রাখা যায়, সেইগুলো যদি আমরা কিনে নিয়ে এসে সেইগুলো আমার সংসারের মঙ্গলের জন্য যদি আমরা মায়েরা যদি রোজ ওখানে কিছু না কিছু উঠিয়ে রাখি, আর তা বিপদ আপদ বা প্রয়োজনের সময় বের করে দেয়, তবে তাতে ইষ্টভীতির এফেক্ট বা ফলের মতো হয়। ইষ্টভীতি যে সম্পদ, ইষ্টভীতি কিন্তু একটা আমাদের বড় সম্পদ, মানে এলআইসি যে ইন্স্যুরেন্স করি, সেই ইন্স্যুরেন্সের মতন ওটা কিন্তু আমাদের জীবনের একটা সম্পদ। ঠাকুর বলেছেন না, ঠাকুরের জন্য কিন্তু আমরা ইষ্টভীতি করি ঠিকই, কিন্তু ঠাকুরের জন্য নয়, ঠাকুরকে আমরা কি দেব, তিনি তো আমাদের দিচ্ছেন। ওই যে ইষ্টভীতিটা দিচ্ছি, ওটা একটা আমাদের সম্পদ। ওই ব্যাংকে যে আমরা টাকা জমিয়ে রাখি, ঠিক সেরকমই একটা সম্পদ তৈরি করে রাখছি, যা বিপদের দিনে আমাকে সহযোগিতা করে। বিপদের দিনে আমরা সেই ফলটা পাই। ইষ্টভীতির দরুন আমরা নানান বিপদ থেকে উদ্ধার পাই। এই যে লক্ষ্মীর কৌটোটা ঠাকুর বলেছেন মায়েদের জন্য, এটাও ঠিক ওই ইষ্টভীতির মতনই ফল দেয়। কারণ বিপদের দিনে সেটাকে আমরা ভেঙে সেই অর্থগুলো বের করে আমাদের স্বামী বা শ্বশুর পরিবারের অন্যদের আমরা সহযোগিতা করতে পারি। কিন্তু ওতে শ্রদ্ধাটাও দিন দিন বেড়ে ওঠে। ওই যে তার জন্য রোজ যে করছি, আমি স্বামীর জন্য যদি রোজ রেখে দিই, স্বামীর কোনো প্রবলেমে পড়লে পরিবারে, তখন যখন বের করব, ওই তাদের উদ্দেশ্যে যে রোজ রাখছি, যেমন পিতৃভীতি মাতৃভীতির মতন অনেকটা, এই যে রাখছি, তাতে কি হয়, তাদের প্রতি আমার শ্রদ্ধাটা, কারণ তাদের জন্য রাখছি, তাদের কথাটা রোজ ভাবছি তাদের মঙ্গলের জন্য, তাতে তার প্রতি আমার শ্রদ্ধাটা দিন দিন কিন্তু বেড়ে উঠছে। সংসার আপনি শান্তি ও সচ্ছলতায়, তখন এই ভাবনার থেকেই ধীরে ধীরে সংসারটা আপনা আপনি শান্তি সচ্ছলতায় ভরে ওঠে। ওই কর্মঠ শ্রদ্ধা বাদ দিয়ে মানুষ টাকার বান্ডিলের ওপরেই যদি বসে থাকে, তাতেও সংসার প্রকৃত ঐশ্বর্য বা শান্তি ফুটে ওঠে না।
এই কর্মটাকে বাদ দিয়ে, মানে পরিবারের সকলের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, তাদের এই যে রোজ তাদের কিছু দেওয়া, আমরা জানি দেওয়ার মধ্য দিয়ে, রোজ দেওয়ার মধ্য দিয়ে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা কিন্তু বাড়তে থাকে। তাহলে এই যে রোজ তাদের জন্য রাখবো, তাতে কি হবে, সকলের প্রতি আমার স্বামী, শ্বশুরমশাই, পরিবারের সকলের প্রতি আমার শ্রদ্ধাটা বাড়বে। তাদের জন্য রোজ রাখছি, তাদের কথা ভাবছি, মঙ্গলের কথা তাদের ভাবছি। এই ভাবতে ভাবতে সংসারে একটা শান্তি, একটা দেবালয় তৈরি হয়ে যায় আমাদের, কিন্তু প্রত্যেকের বাড়িটি আমরা দেবালয় করতে চাই, কিন্তু এগুলোই কিন্তু বানানোর তো। কিন্তু দেখবেন টাকার গদিতে হয়তো তারা ঘুমোচ্ছে, টাকার কোনো অভাব নেই, টাকা রাখতে হচ্ছে না, কিন্তু সেই পরিবারে গিয়ে দেখবেন কোনো সুখ শান্তি, সুখ ঐশ্বর্য এসব কিচ্ছু নেই, সে পরিবারে কিছুই নেই, ফুটেই ওঠে না। মাকে যদি ওইভাবে করতে দেখে ছেলেপেলেরাও মা বাপের জন্য ওইরকম, যখন দেখবে ছেলেপেলেরা, আমাদের সন্তানরা, যে মা পরিবারের জন্য মা এভাবে রোজ জমাচ্ছে, দাদু বাবার জন্য মা জমাচ্ছে, যখন কোনো অসুবিধা হবে এই টাকাটা মা বের করে দেবে, তখন ছেলেপেলেরাও এই শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে সময়ে, ওই দুঃসময়, তখন আমরা যাদের যখন বয়স হবে তখন ছেলেরাও আমাদেরকে কিন্তু এইভাবে দেখবে, কারণ তারা ছোট থেকে দেখে আসছে যে পরিবারে মা এসব করে গেছে। আর বাপের বলতে হয় বাপের জন্য করতে শেখে, আর বাপের বলতে হয় ছেলেকে তুমি তোমার মাকে কিছু দিয়েছো, আবার মার বলতে হয় বাবাকে কিছু দিয়েছো। এইভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দেবার আবেগ গজিয়ে তুলতে হয়। এইভাবে ছেলেপেলেদের মধ্যে কিন্তু ওই দেবার আবেগটা গড়িয়ে তুলতে হয়। এর জন্যে পিতৃভীতি আর মাতৃভীতি, রোজ আমি এটা করছি, আপনারাও করবেন। রোজ আপনার ছেলে মেয়েকে দিয়ে রোজ বলবেন যে পিতৃভীতি আর মাতৃভীতি করো। তারা হয়তো ভুলে যেতে পারে, কিন্তু রোজ আমাদের বলে করিয়ে দিতে হবে। করতে করতে কিছুদিন অভ্যাস করে দিলে ওটা তোর অভ্যাসে পরিণত হবে। রোজ পিতৃভীতি মাতৃভীতিটা ওদের দিয়ে করান। এই যে ঠাকুর মায়েদের লক্ষ্মীর কোটোর কথা বললেন, এইরকম একটা কোটো তৈরি করে দেবেন যে তুমি রোজ তোমার বাবা মার উদ্দেশ্যে এখানে ইষ্টভীতির থেকে কম এখানে তুমি রাখবে। একটা ছোট কয়েন, 50 পয়সার একটা কয়েন যদি আমরা দিয়ে দিই, বা 1 টাকার কয়েন যদি আমরা তাদের দিয়ে দিই, কিন্তু ইষ্টভীতির থেকে কিন্তু কম রাখবেন। সেটা ওখানে আমার মা বাবার উদ্দেশ্যে প্রণাম করে রোজ বাবা মাকে পিতৃভীতি মাতৃভীতিটা তারা করবে। 1 মাসের দিন সেটা থেকে তারা বাবা মাকে কিছু এনে দেবে, সেটা একটা বিস্কুট হতে পারে, একটা চকলেট হতে পারে, কিন্তু এই দেওয়ার অভ্যাসটা তাদের শুরু করিয়ে দিন। এই ঠাকুর বললেন, কিন্তু দেখুন এই করার মধ্য দিয়েই পরিবারে লক্ষ্মী বাঁধা থাকবে, লক্ষ্মী খুশি হবে পরিবারের সংস্কার দেখে। আর এই করাগুলো হচ্ছে নারায়ণ সেবা, এই যে সঠিক কর্মগুলোই হচ্ছে নারায়ণকে পুজো করা। আর নারায়ণ যেখানে সন্তুষ্ট হয়ে যাবে, এই কর্মগুলো করলে নারায়ণ সন্তুষ্ট হবে, আর তখন লক্ষ্মী তার পিছিয়ে পিছিয়ে থাকবে, লক্ষ্মী আনন্দে বরণ ডালা নিয়ে আমার ঘরে আসবে। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো